3000 বেশি হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রামীণ লোকজ মেলা বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ তথা বগুড়া জেলার গাবতলী উপজেলার 400 বছরের পুরাতন পুরোদহ মেলায়। অনেকে এটি চেনে জামাই মেলা নামে। এই মেলায় অনেক বড় বড় মাছ থেকে শুরু করে মাছ আকৃতির অনেক বড় বড় মিষ্টিও পাওয়া যায়। আজকে আমরা এই মেলা ঘুরবো এবং এই মেলায় কি কি পাওয়া যায় এবং কত বড় বড় মিষ্টি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক বগুড়া জেলার গাবতলী উপজেলার সবথেকে প্রাচীন 400 বছরের পুরোদহ মেলা। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হতে 11 কিলোমিটার পূর্ব দিকে ইছামতি নদীর তীরে পুরোদহ নামক স্থানেই প্রতি বছর যে মেলা বসে তাকে পুরোদহ মেলা বা জামাই মেলা বলা হয়। বাংলাদেশের প্রাচীন মেলাসমূহের মধ্যে বগুড়ার পুরোদহ মেলা অন্যতম। মেলাটি প্রায় 400 বছর পূর্বে থেকে হচ্ছে বলে এখনও ধারণা করা হয়। মেলায় নতুন জামাই বউ ও স্বজনদের নিমন্ত্রণ জানায় এলাকাবাসী। নিমন্ত্রণ ক্ষেত্রে নতুন পুরাতন বিবেচনা করা হয় না, কারণ মেলা বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অংশ। সেই ঐতিহ্য ধারণ করে সবাই মেতে ওঠে বাঁধভাঙ্গা উৎসব উচ্ছ্বাসে। রকমারি জাতের এ মেলার প্রধান আকর্ষণ হলো বড় বড় মাছ। বুধবার ভোর রাতের আগেই আনতে হয় বড় বড় আকারের মাছগুলো, আর ভোর রাত থেকেই আড়তে আড়তে ছুটতে যান খুচরা ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী তারা মাছ কেনেন, পরে মাছের পসরা সাজিয়ে দোকানে দোকানে জেকে বসেন এসব ব্যবসায়ীরা। দিনভর দোকানগুলোয় চলে ধুমছে কেনাকাটা। আপনি নিলেন কয় কেজি হলো? কত বললো দাম? দাম হলো 2770। আপনি কি জামাই নাকি? না, পাক করে খাবো, এখানে পাক করে খাবো। আচ্ছা আচ্ছা, আলোক করেন। এটা কত কেজি হবে? এটা 8 কেজি হবে। 8 কেজি। কত করে কেজি মাছ এটা? এটা 500 টাকা কেজি। 500 না? হবে 13 কেজি আছে। 13 কেজি। কত করে কেজি এটা? এটা 650 টাকা কেজি। আর একটু উপরে তোলেন ভাই। মাছ নিয়ে আসছিলাম, মেলা মাছ নিয়ে আসছিলাম, 200 পিস মাছ নিয়ে আসছিলাম। সব থেকে বড় মাছ কত কেজি ওজন ছিল? সবচেয়ে বড় মাছ হচ্ছে বড় ব্রিগেড ছিল ভাই আমাদের। কত কেজি ছিল ওইটা? ওইটা হচ্ছে 15 কেজি ছিল। কত বেচছেন? ওটা 750 টাকা কেজি। 750? জি। আগে থেকে এবার মেলা কি ভালো মনে হইতেছে? আশা কিরকম? আশা আছে, দেখা যাক, মোটামুটি ভালো রেজাল্ট আছে। এটা কি মাছ ভাই? কত কেজি হবে এটা?
10 কেজি মতো। কত করে কেজি বেচতেছেন? 420। 420। বড় মাছ উঠাও। এটা কি মাছ? বিলাত কাপ কত কেজি হবে এটা? 14.5। কত করে কেজি? 1000 টাকা কেজি। এটা কয় কেজি হবে? কয় কেজি? এই মেলাটি মূলত জামাই মেলা নামে বেশ পরিচিত। এলাকার নতুন পুরাতন যত জামাই রয়েছে তারা এই মেলায় আসে এবং তাদের সামর্থ্য অনুযায়ী বড় বড় মাছ তাদের শ্বশুরবাড়িতে কিনে নিয়ে যেয়ে থাকে। প্রায় একটা উৎসবের আমেজ ঘটে এই পুরাদহ এলাকার মানুষজনের ঘরে ঘরে। 380। ভাই আপনার জামাই না গেল? 7 কেজি করে 7 কেজি। ভাই এটা কয় কেজি হবে? এটা আমরা 12 কেজি হবে। কত করে কেজি এটা চলতেছে এখন? 600 টাকা। 600। এ মেলায় মূলত বাঘাইর, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার, ব্রিগেড, কালবাউস, পাঙ্গাস সহ বিভিন্ন জাতের প্রজাতির মাছ পাওয়া যায়। 23 23 ইয়েস ইয়েস ইয়েস। এই যে এদিকে বাম পাশে 23 নাম্বার লেখা আছে, কইটা নেবেন? 14 হবে কি? আবারও বাইরে দিচ্ছে দাদা ভাই, চাইছে একটা দিতে হবে, দুইটা বিক্রি করলে 3000 গ্যারান্টি ওয়ারেন্টি না। আগে টিকিট করে ছেড়ে ফেলান, নতুন নাম দিয়ে নতুন করে টিকিট সংগ্রহ করুন। এখান থেকে খুশি কাকা কত দূর থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? আগের থেকে মেলা কি রকম? আজকে মেলা ভালো মনে হইতেছে? ভালো নাই যে। বেচা কেনা হয়েছে? কম হালকা। এগুলা কি নিজে বাসায় বানান? নাইলে কিনে নিয়ে যাবে। আচ্ছা। টিকিটের খেলা 12 নাম্বার কার হাতে, পুরস্কার কি লেখা আছে? বিক্রি করলে 1500 করে 3000 বেশি হবে না। দায়িত্বে কথা বলেন, দায়িত্ব নাম্বার ইয়ে সামনে সামনে লেখা আছে, লাইন টিকিট 14 ভাড়া নাম্বার 13 নাম্বার টিকিট কার হাতে, কথা বলেন। পুরাদহ মেলায় দেখতে পাওয়া যায় নাগরদোলা, চরকি সহ ছোট ছেলে মেয়েদের জন্য খেলনার অনেক কিছু। তাছাড়াও এখানে পাওয়া যায় মেলার বাহারি ডিজাইনের কসমেটিক, খেলনা, গিফট সামগ্রী, চুল, কানের দুল, মালা, মেকআপ সহ আরও অনেক কিছু। এই পুরাদহ মেলায় বাহারি মিষ্টান্ন সামগ্রী বিশেষ আকর্ষণ। মাছ আকৃতির মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, জিলাপি, নিমকি, তিলের লাড়ু, খই, শুকনো মিষ্টিও পাওয়া যায়। 1.5 থেকে 2 কেজি, 3 কেজি, 4 কেজি ওজনের বড় বড় মিষ্টিও পাওয়া যায় এই পুরাদহ মেলায়। দূর দূরান্ত থেকে যেসব মানুষরা এই বগুড়ার পুরাদহ মেলা ঘুরতে আসেন তাদের জন্য এখানে সুপরিসরে দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে।
প্রতি বছর মাঘের শেষ বুধবার উক্ত স্থানে সন্ন্যাসী পূজার আয়োজন করত হিন্দু সম্প্রদায়ের লোকজন। সমাগত হন দূর দূরান্তের ভক্তরা। কালের আবর্তনে স্থানটিতে লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে। এভাবে গোড়াপত্তন ঘটে পোড়াদহ মেলার। ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষের মেলবন্ধনে পরিণত হয় এই মেলাটি একদিনের হয়, তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী। নতুন জামাই বউ ও স্বজনরা মিলে এ মেলা উৎসব করেন।